মায়ের তো ওষুধ কতদিন? বছর, মাস, দিন কেউ বলতে পারে না। মায়ের তো ওষুধ, এই ওষুধটাই তো তুমি প্রতিদিন খাও, ভয়ের কিছু নাই। ভয় পেয়েছো তুমি? প্রতিদিন 2 বেলা এই ওষুধটা তুমি খাও না? যে দেখো, এই যে লাল কালার ওষুধটা খাও, নাও মুখে দাও। পানি খাও, একটু ওঠো মা। এই যে গিলা ফেলো। ঠিক আছে, দাঁড়ান, শোয়া দিতেছি। অনেকদিন ধরে তুমি তো দেখে রাখছো, তাই তো? আসলে এই ধরনের পেশেন্ট ডিলিংয়ের এক্সপিরিয়েন্স থেকে স্টেজে এসে আমরা ইমপ্রুভ করতে পারি না, ধরে রাখার চেষ্টা করি মাত্র। ডিরেকশন সেম থাকে। কতদিন? বছর, মাস, দিন কেউ বলতে পারে না। একাই সামলাচ্ছ? একাই তো সামলাবো, আমি ছাড়া তো আমার মায়ের কেউ নাই। খুব কঠিন আসলে। এসব ক্ষেত্রে কেয়ার গিভাররা পেশেন্টের আগে ভেঙে পড়ে। যাই হোক, ফিল করার কিছু নেই। মায়ের জন্য তুমি যা করছো এই যুগে রেয়ার। তাও যদি আমার মাকে একটু সুস্থ করতে পারতাম, শান্তি লাগতো। যাই হোক, আমি যে মেডিসিনগুলো মার্ক করে দিচ্ছি রুটিন ওয়াইজ আপাতত সেগুলো কন্টিনিউ করো। অস্বস্তি লাগছে না? একটু। আমিও খুব অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছি। তোমার জায়গা থাকলে আমিও কমফোর্টেবল ফিল করতাম না। ভাইয়া, তুমি তো আসলে জানো আমার সিচুয়েশনটা। কিছুটা জানি, মানে যতটুকু জানি এনাফ জানি। আমি আসলে একজনকে প্রমিস দিয়ে এখনো। তোমাকে কিছু জাস্টিফাই করতে হবে না। আমি তো তোমাকে কনভিন্স করতে আসি নাই। আমি শুধু একটা বিষয় ক্লিয়ার থাকতে চাই, তুমি যদি রেডি না থাকো আমাদের এটা করা উচিত না। তুমি হ্যাঁ বললে আমি থাকবো, তুমি না বললেও কোনো সমস্যা নেই। বিষয়টা একটু অকওয়ার্ড হবে, বাট ম্যানেজেবল। তুমি খুব শান্ত। ভেতরে না। আমি বলি কি, তুমি টাইম লাগলে নাও, তবে ডিসিশনটা নিজের জন্য না, কারোর জন্য নিও না। লাইফের টাইমলাইন, ফিউচার, নিশ্চয়তা সবার দরকার, এইটা শুধু মাথায় রেখো।